আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। জীবনে এক সময় আসে যখন মানুষ থেমে যায়, নিজের পাপ, নিজের ভুল, নিজের অন্ধকারের মুখোমুখি হয়। আর ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আসে এক ডাক, একটি আয়াত, একটি শব্দ, আর জীবন বদলে যায়। আজ আমি শোনাবো এক ভয়ঙ্কর ডাকাতের গল্প, যিনি এক রাতে হয়ে উঠলেন আল্লাহর এক প্রিয় বান্দা। ডাকাত থেকে আল্লাহর অলি, অন্ধকারে হারিয়ে যাওয়া এক যুবক, তার নাম ফুজাইল ইবনে ইয়াজ। তিনি এমন এক সময় বেঁচে ছিলেন যখন মানুষ তাকে ভয় পেত, পথে চলতে সাহস করত না। কারণ ফুজাইলের দল ডাকাতি করত কাফিলার ওপর। তারা ছিল চতুর, সাহসী, নির্মম। কিন্তু সে ছিল শুধু একজন ডাকাতই নয়, তার ছিল এক গোপন প্রেম, এক নারী যার প্রতি সে আকৃষ্ট ছিল। প্রতি রাতেই সেই নারীর ঘরে পৌঁছানোর জন্য সে দেওয়াল টপকাত। এক রাতের কথা, আকাশে চাঁদ নেই, রাত নীরব। ফুজাইল সেই নারীর কাছে যাওয়ার জন্য দেওয়াল বেয়ে উঠছে। ঠিক তখনই পাশে এক ঘর থেকে ভেসে এলো এক কুরআনের আয়াত, ঈমানদারদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে তাদের অন্তর নম্র হবে আল্লাহর স্মরণে? ফুজাইল থেমে যায়, তার হৃদয়ে বাজ পড়ে। সে নিজেকেই জিজ্ঞেস করে, এ ফুজাইল, এখনই কি তোমার সময় আসেনি? অন্তরে বিপ্লব হয়। সেই রাতে সে আর দেওয়াল টপকায় না, সে চলে যায় এক পরিত্যক্ত ধ্বংসস্তূপের ঘরে। কেউ নেই চারপাশে। সে বসে মাথা নিচু করে আর ফুপিয়ে কাঁদে। সে বলে, হে আল্লাহ, আমি তোমার সেই বান্দা যে জীবনের প্রতিটা মুহূর্তে গুনাহে কাটিয়েছি। আমি তোমার পথভ্রষ্ট ছিলাম। আজ তুমি যদি না ডাক দিতে, আমি আজও অন্ধকারে থাকতাম। হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমি বদলাতে চাই। আমার হৃদয় তোমার দিকে ফিরিয়ে দাও। সেই রাতে তার জীবন বদলে যায়। নতুন ভোরের সূচনা হয়। পরের দিন সকালে সে তার বন্ধুদের ডাকে, বন্ধুরা, আজ থেকে আমি আর ডাকাতি করব না। আজ থেকে আমি আল্লাহর পথে চলবো। বন্ধুরা চমকে যায়, কেউ হাসে, কেউ ঠাট্টা করে, কিন্তু সে ফিরে তাকায় না। সে হজে যায়, কাবা শরীফের দিনের পর দিন ইবাদত করে। তাকে দেখা যায় রাতভর কান্না করতে, কোরআনে আয়াত নিয়ে সে পড়তে থাকে, দুনিয়া ছেড়ে আখিরাতের চিন্তায় ডুবে থাকতে। জীবনের শেষ অধ্যায়ে বছর পেরিয়ে যায়, মানুষ ভুলে যায় ডাকাত ফুজাইলকে। লোকে এখন তাকে চিনে আল্লাহওয়ালা বুজুর্গ ফুজাইল হিসেবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সঙ্গে পরামর্শ করতেন। খলিফারা তার দরজায় এসে উপদেশ চাইতো। তিনি একদিন বলেছিলেন, আমি যখন গুনাহ করতাম তখন রাত ছিল আমার প্রিয়, আর এখন আমি সেই রাতে কাঁদি একা আল্লাহর সামনে। গুনাহের অন্ধকারে আমি যেমন নিঃসঙ্গ ছিলাম, এখন ইবাদতের আলোয় আমি ততটাই প্রশান্ত। আমাদের জন্য শিক্ষা, প্রিয় ভাই বোনেরা। ফুজাইল আমাদের শিখে গেলেন, তুমি যতই পাপী হও, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। তুমি যদি ফিরতে চাও, আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি এসো, আমি অপেক্ষা করছি। তুমি এক কদম এলে আমি 10 কদম এগিয়ে আসবো। তুমি যদি আমার দিকে হেঁটে আসো, আমি দৌড়ে আসবো। শেষ কথা ভাই বোনেরা, তুমি এখনো সময় পাওনি বললে ফুজাইলের গল্প পড়ে এসো, বলো, এখনই কি সময় আসেনি? আজই ফিরে এসো। তুমি পারো, কারণ আল্লাহ এখন তোমায় ডাকছেন।